তার মানে 3 শ্রেণীর মানুষকে কতল করা যাবে। 1 নম্বরে হলো যে আপনার কতলের পরিবর্তে কতল, 2 নম্বরে হলো মুরতাদ হয়ে গেলে কতল, 3 নম্বর হলো আর বিয়ের পরে যদি জেনা ব্যভিচার করে তো কতল। এই 3 জনকে কতল করা যাবে। ওই জন্য ইল্লা বিল হাক্কি বলেছে। 5টা আল্লাহ বলে শীত করিও না। আর খবরদার মা বাপকে কষ্ট দিও না। আজকালকার মা বাপরা খুব ভোগান্তিতে বাস করছে। তো এর জন্য মা বাপেরও একটা দোষ আছে, ছেলেদেরকে দ্বীনি তালিম দেয় না। ছেলেদের কাছে যখন দিন থাকবে ছেলেরা মা বাপকে ভয় করবে যে কি জানি মা বাপ নারাজ হয়ে গেলে জাহান্নাম চলে যাব। আর ছেলেদের কাছে যখন টাকা থাকবে দিন থাকবে না তো মা বাপ ছেলেকে ভয় করবে। অতএব ছেলেদেরকে দ্বীনি তালিম দেন, দ্বীনি তালিম দেন, তাহলে মা বাপকে তারা ভয় করবে, না জানি নারাজ হয়ে গেলে বিপদ হয়ে যাবে। এর জন্যে 5টা কথা বলা হলো। সন্তান কতল করিও না। 3 নম্বরে অনেকে সন্তানকে কতল করে দেয়। 4 নম্বরে বলছে কোন ফাহেসা যেখানে কাবিরা গোনা চলছে, বসে তাস চলছে, লুডু দাবা চলছে, ওইখানে তুমি যেও না। আর 5 নম্বরে বলছে মানুষ হয়ে মানুষ কতল করিও না। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুঁশিয়ারি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তা বলে দিলাম। যদি তোমাদের বিবেক থাকে তো বুঝে নাও। নম্বর 2 আয়াতে বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলছেন বিশ্ববাসীরে, দুনিয়াওয়ালারে, তোমরা ভুল করো এতিমের মালকে ভক্ষণ করিও না। ছোট ছোট এতিম, তাদের মা মারা গেছে, আব্বা মারা গেছে, কিংবা সেই এতিমের মালকে চাচা তসরুফাত করে দিচ্ছে। মা মারা গেছে, আব্বা এতিমের মালকে তসরুফাত করে দিচ্ছে। এতিমের মালে বড় রিয়াকশন আছে। এই কারেন্ট গুলোতে ভোল্ট আছে কত 440 আছে, কিন্তু ডবল যেগুলো আছে 33 লাখ ভোল্ট রয়েছে। এর থেকেও ভোল্টের কারেন্ট আছে। তো পৃথিবীতে যত মাল আছে, বাইতুল মাল, আমানতের মাল, বাপের মাল, মায়ের মাল, বন্ধুর মাল, গাঁওয়ালার মাল, সর্দারের মাল, দশের মাল, যত মাল আছে সব থেকে কঠিন ভোল্টের মাল হচ্ছে এতিমের মাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতিমের মালের উপরে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যে ব্যক্তি পৃথিবীর বুকে জুলুম করে এতিমের মাল খেয়ে নেবে, সে জানলো আমি ভাত খেলাম, রুটি খেলাম, মাছ খেলাম, মাংস খেলাম, সবজি খেলাম, কিন্তু আমার আল্লাহ বলছে এতিমের মাল খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া বরাবর। আর যখন ওই লোকটা কিয়ামতের মাঠে উঠবে, সঙ্গে সঙ্গে জাহান্নামে অতি শীঘ্রই দেওয়া হবে। অতএব এতিমের মাল তোমরা ভক্ষণ করিও না। এতিমের মালকে যুগানদারি করে রাখতে
রাখতে হবে। কতদিন রাখতে হবে? যতদিন তারা ব্যাচেলিয়ার না হয়েছে, সাবালক না হয়েছে, মালের কি মূল্য যতদিন না বুঝেছে, হাত কায়া বলো না সুদ্দাহ, যেদিন তারা মালের মূল্য বুঝবে, মালকে বুঝবে, সেদিন এতিমের মালকে বুঝিয়ে দাও। তাহলে এতিমের মালের কাছে যেও না। ওয়াফুল কায়লা ওয়াল মিজানা, জান্নাতে যদি যেতে চাও 7 নম্বরে আমার আল্লাহ বলছেন ওজনে কম বেশি দিও না। নেওয়ার সময় বেশি দেবে, দেওয়ার সময় কম দেবে, এই রকম ব্যবহার করিও না। কি الذين إذا كانوا على الناس يسرفون وإذا كانوهم أو وزنوهم يخسرون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, কঠিন জাহান্নামে ওয়াইলে ঢুকবে কারা? যারা ওজনে দেয় কম আর নেয় বেশি। এর থেকে কঠিন গুনার কিছু নাই, ফেরত দিতে পারবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে বন্ধুরে। অতএব খবরদার, তুমি ওজনের দাড়ি পাল্লা নিয়ে পারাপারি করিও না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি যে তোমাদেরকে বোঝাটা দিয়েছি, আমি অন্যায় করিনি যে তোমরা মানতে পারবে না ওই রকম কিছু দিয়েছি। তার মানে একটা ছেলে 20 কেজি মাল বহন করতে পারবে, আমি যদি তাকে 50 কেজির মাল ঘাড়ে দিই, 10 বলবে, 10 বলবে এই লোকটা বড় জালেম, জুলুম করছে। তাহলে যদি আপনারা একবার প্রমাণ করেন কোরআনে যা আছে তা আমাদের মানা কঠিন, তার মানে এই কথাই বলতে চাইছেন আল্লাহ আমাদের উপরে জুলুম করেছে। আল্লাহ বলছেন আমি কারো উপরে জুলুম করি না, এত বড় খারাপ কাজ আমার দ্বারা হবে না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি কোন নাফসকে কষ্ট দিই না যেটা সে বহন করতে পারবে না। যতটা বহন করতে পারবে, তার কারে যতটা আমি শক্তি দিয়েছি, অতটা পরিমাণে মাল আমি কোরআনে দিয়েছি, ওতে আমার কোরআনকে বহন করতে হবে। 9 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে বিচারে বলো, যখন তুমি কথা বলবে সাক্ষী দাও, বিচারে বসো, ইনসাফের কথা বলবে। খবরদার কারো উপরে জুলুম করে কথা বলবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, বিচারে অন্যায় কথা বলবে না। নিজের ভাতিজা, নিজের বেটা, নিজের পাড়ার লোক, আমার পার্টির লোক, আমার বংশের লোক, এটা মুসলমান ওটা হিন্দু, ওর জন্য জুলুম করে দিব, মুসলমানের রায় দিয়ে দিব, এটা কোনোদিন চলবে না। যখনই তুমি বিচারে বসবে তোমাকে ইনসাফের কথা বলতে হবে। ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কোনো বিচার করবে বিচারালয়ে তুমি কাজী হয়ে বসবে, কারো উপরে জুলুম করবে না, ইনসাফের কথা বলবে আর ইনসাফে ঠিক রাখবে। ওয়াবিআহাদিল্লাহি আউফু, ওয়াবিআহাদিল্লাহি আউফু, আর আল্লাহর যত আইন আছে, আল্লাহর যত নিয়ম আছে, প্রত্যেকটি নিয়মকে তোমাকে পুরা করতে হবে। তুমি 4 রাকাত নামাজে বসবে, 3 রাকাত পড়ার পর 4 নম্বরে তাসাউহুদ থেকে উঠে পালিয়ে যাবে, এখনো ইমাম সালাম ফিরেনি, 2-1 মিনিট আগে উঠে পালিয়ে যাবে, চলবে না। রোজা রেখেছো, আসরের পরে ইফতার করে নেবে, চলবে না। আল্লাহর আইনগুলো যেমন যেমন আছে, 2টি উদাহরণ দিয়ে বললাম, সমস্ত
কোরআনের আইনগুলোকে তোমাকে পুরা করতে হবে, আধা মাধা চলবে না। অবিআহাদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম যদি তোমরা স্মরণ করো। আসছে মানে আমি এগুলোকে চিনি। আমার এই চুলগুলো বয়ন করতে করতে পেকে গেল, শুয়েছিলাম, বলছে আপনি রেডি হন। বলে যেদিন ডেট নিয়েছে সেই দিন রেডি। আর পিছে পিছে হাঁটতে লাগলাম। এরা সোনো পরবে, পাউডার পরবে, ঠোঁট পাটলি লাগাবে, কাপড় চেঞ্জ করবে, জাঙ্গিয়াটা খুলবে, কতক্ষণ আস্তি খালি লাগে থাকে, তারপর তো দিবে ফাড়ফাড়িয়ে সব ফেলে। আর পাগলা বক্তা দুটো আছে পশ্চিমবঙ্গ, একটা আমি ডাকলি ওই এই জামাটা পরেই শুয়েছিলাম, খোলার টাইম নেই। আর একটা যে বদরুদ্দৌলা ডাকলি বলে চল। আমি তো রাস্তায় কুলি করতে করতে যাই, আবার একদম বলছে পানি খান, আমি খালি খাবো, ওই যাবে আমাকে পেঁয়াজ লাগলে জোর করে বলবে। এদের সোনো পাউডার নিতে কত টাইম লাগে, খালি মেকআপ ওয়ালা লোক আছে ওখানে কেউ। তো এবার গুনাই গুনাই আপনারা গুনেন। এই আয়াতে 5টা বললো, এতিমের মাল খাবে না, ওজনে কম বেশি দিবে না, কোরআনের আইন মানবে। আচ্ছা অবশ্যই তো খুব খুশি হলাম। কোরআনে কে মেনে চলতে হবে, বিচারের নেই কথা বলবে। আর কি বললেন, শেষটা বললেন যে আল্লাহর আহাত। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ও ক্যামেরা লাগাও জি, আমার দিকে তাকান না জি আপনারা। আরে ও বলো আমার ছোট ভাই, আমার দিকে তাকান। তো এদিকে তাকান, এদিকে কি বললাম, 5টা কোন এলেন। এতিমের মাল খাবে না। এই বসো তাড়াতাড়ি, লোক উতাল হয়ে গেল তোমার লেগে। এই দেখো দৌড়ে দৌড়ে কাছে আসছে। আমাকে 4টা ভোজপুরি শিখিয়ে দাও, জমিয়ে দৌড়াই। 1 মিনিট আমাকে টাইম। জিনিসটা গোটা না বোঝাতে পারলে আমাকেই ভালো লাগবে না। এতিমের মাল খাবে না, তোমার ওজনে কম বেশি দিবে না, এইটা তোমাদের উপরে আমি জুলুম করিনি, মেনে নিবে, বিচারে বসে ন্যায় কথা বলবে, আর আল্লাহর আইনগুলোকে পুরা করবে। কটা হলো? 5টা। আর ওই দিকে ছিল 5টা, 5 5 কত হলো? 10। একবার তাকান আমার দিকে, পাগলা হয়ে গেল। কয়টা হলো? 10। এবার আমি গুনিয়ে দিই। শিরক করিও না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার সন্তান কতল করিও না, লাইগেশন করিও না, খবরদার মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, কিন্তু হকের সঙ্গে করবে। যেখানে গোপনে প্রকাশ্যে ফায়সা কাজ হচ্ছে ওখানে যাবে না, এতিমের মাল খাবে না, ওজনে কম বেশি দেবে না। আর আমি কোরআনটা দিয়ে জুলুম করে মেনে নিতে হবে। বিচারে যখন বসবে এই কথা বলবে, আর আল্লাহ আইনগুলোকে পুরা করবে। এই 10টা কথা বলার পর জান্নাতের রাস্তার লোকেশন দিয়ে দিল কোরআন। যখনই 10টা কথা বলা হয়ে গেল, বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার দেওয়া সোজা রাস্তা, ফাত্তাবিউহু, চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য রাস্তায় চলে যেও না, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম যাতে তোমাদের দিলে যদি ভয় থাকে। আজকে সম্পূর্ণ বক্তব্যটা ছিল হেদায়েতের উপরে। এখন আমি একটা ছোট্ট করে দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন এবং বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ যে পথে চললে তুমি রাজি হবে ওই পথে চলার তুমি তৌফিক দাও। জি ভাই।
একজন এসে আমার কাছে দরখাস্ত দিলেন মা বাপের জন্য দোয়া করতে। এই আল্লাহ, যিনি চেয়েছেন আল্লাহ আমাদের সকলের মা বাপকে তুমি ভালো রাখো। জোরে বলেন, আমাদের মা বাপ যদি দুনিয়াতে থাকে চাই কবরে থেকে তুমি সুস্থ জীবন দাও, কিংবা কবরে তুমি তাকে নাজাত দাও। আমিন বলেন, জোরে বলেন। আল্লাহকে খুশি করা না। এই আল্লাহ যে ভাই খাস করে চেয়েছেন, নিশ্চয়ই ওনার হৃদয়ে মা বাপকে জেগে উঠেছে বলে উঠেছে, বললেন আল্লাহ ওনার মা বাপকে যদি পৃথিবীতে থাকে তো সুস্থ জীবন দাও, যদি মারা গেছেন তো জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করো। এই আল্লাহ আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। শেষকালে আরেকবার দাওয়াত দিচ্ছি, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু আহসানাল জাযা।